এটা মূলত শীতের কারণে মুকুলগুলো জ্বলে গেছে এবং এখন আমাদের এমন কিছু প্রয়োগ করতে হবে যেটা লং টার্ম ধরে আমাদের গাছকে কিন্তু প্রোটেকশন দেবে। ঝটপট একটা রেডি মিক্স আমরা বানিয়ে ফেলি। বন্ধুরা, আমার সামনে দেখুন একটা ছোট্ট আম গাছ, বড় জোর 3-3.5 ফিট হবে, কিন্তু মুকুলের সাইজ দেখুন 1.5 ফিট ছাড়িয়ে প্রায় 2 ফিটের কাছাকাছি কিন্তু মুকুল চলে এসছে। এই বছর সব জায়গাতেই কিন্তু আমের মুকুল অত্যন্ত ভালো এসছে, কিন্তু আমরা যারা নতুন বাগানি আছি অনেকেই এত সুন্দর মুকুল আসা সত্ত্বেও কিন্তু শেষ পর্যন্ত এই ফুলগুলোকে ফলে কনভার্ট করতে পারি না। তো তাদের জন্যই আজকের ভিডিওতে দেখে নেব বছরের ঠিক এই সময়টাতে আমের মুকুলের কোন কোন শত্রু আমাদের বাগানে উপস্থিত হয় এবং ফুলগুলোকে নষ্ট করে দেয়, এবং এইগুলোর সমাধান করার জন্যে কি কি কাজ আমরা করতে পারি তার ডিটেলস আমরা এই ভিডিওতে জেনে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েব গার্ডেন এবং আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু জয়দীপ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই সময় বাগানে আপনারা মূলত 3টে স্টেজের মুকুল দেখতে পাবেন, যাদের সবেমাত্র মুকুল এসছে। যেমন দেখুন আমার এখানে এই গাছগুলোতে দেখুন মুকুল এখনও ফোটেনি, একেবারে 20 স্টেজে রয়েছে। এই স্টেজটা একটা স্টেজ এবং আরও দুটো স্টেজ দেখে নেব। এটা দেখুন আরেকটা স্টেজ, যেখানে মুকুলগুলো পরিপূর্ণ ম্যাচিওর হয়েছে, সবেমাত্র একটা দুটো ফুল ফুটতে শুরু করেছে। যেমন দেখুন এখানে দেখুন সবেমাত্র একটা দুটো ফুল ফুটতে শুরু করেছে। তো এটা হচ্ছে একটা 3 টেস্ট আমের গাছ, দেখুন প্রচণ্ড পরিমাণে মুকুল এসছে। এটা একটা স্টেজ। আর থার্ড স্টেজ আমরা দেখাবো আরেকটা। দেখুন এই গাছটা, এখানে একটা রয়েছে আমাদের নামডক মাই হ্যাশফোরের একটি গাছ। দেখুন এখানে বেশিরভাগ মুকুল ফুটে গেছে এবং যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন, দেখুন এই যে পলিনেটার, এই যে মৌমাছি প্রচুর পরিমাণে কিন্তু আনাগোনা শুরু করেছে। এবারে এই 3 ধরনের যে মুকুল আমি বললাম, 3 ধরনের মুকুলের পরিচর্যা কিন্তু হালকা আলাদা হবে। তো চলুন দেখে নেওয়া যাক একে একে আমরা কোন মুকুলের জন্য কী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করব। বন্ধুরা, বেশি জিনিস নয়, শুধুমাত্র থ্রিপস এবং হপার এবং তার সাথে পাউডারি মিলডিউ, এই 3টে হচ্ছে এই সময়কার মূল শত্রু, যেগুলো কিন্তু ব্যাপক পরিমাণ 90 থেকে 100% পর্যন্ত ড্যামেজ করে দিতে পারে। যেমন দেখুন আমার পাশে একটা মুকুল রয়েছে, এটা কিন্তু অনেক আগে ফুল এসেছিল, এটাতে অনেক আগে। এটা মূলত শীতের কারণে মুকুলগুলো জ্বলে গেছে, তবে এখন যে ফুলগুলো ফুটছে প্রত্যেকটাতেই ফল হবে। ভালো করে যদি লক্ষ্য করেন দেখুন এখানে ছোট একটা আমের গুটি রয়েছে, যেটার কিন্তু অলরেডি এই সাইড দিয়ে একটা খয়েরি খয়েরি মার্ক দেখা যাচ্ছে। এটা কিন্তু থ্রিপসের ড্যামেজ। থ্রিপস কিন্তু একেবারে কচি যখন থাকে ফল অথবা মুকুল, তখনই একমাত্র আক্রমণ করে। তো সবথেকে বড় মেজর শত্রু হিসাবে আমি যাকে চিহ্নিত করেছি আমের মুকুলের, সে হচ্ছে থ্রিপস। তো থ্রিপসের জন্য এখন আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে, নাহলে কিন্তু মুকুলগুলো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, শীত কিন্তু বিদায় নিচ্ছে, এখনও দেখুন সেভাবে গাছে পলিনেটারের আনাগোনা সেভাবে হয়নি, মৌমাছি প্রজাপতি এখনও সেভাবে আসছে না, সেভাবে অ্যাক্টিভ হয়নি। কয়েকদিনের মধ্যে দেখবেন বাগান একেবারে মৌমাছি প্রজাপতিতে বা অন্যান্য পলিনেটারে একেবারে ভরে উঠবে। সেটা হলে কিন্তু আপনি আর তখন যে ইনসেকটিসাইড স্প্রে করতে পারবেন না, কারণ পলিনেটার মারা গেলে আমের কিন্তু পরাগায়ন ভালোভাবে হবে না। এই হচ্ছে এখন সঠিক সময়। একমাত্র এখনই আপনি কিন্তু যদি কোনো রকম কীটনাশক প্রয়োগ করতে চান করতে পারবেন, এবং এখন আমাদের এমন কিছু প্রয়োগ করতে হবে যেটা লং টার্ম ধরে আমাদের গাছকে কিন্তু প্রোটেকশান দেবে। তো দেখুন আমি আগেই বলেছি থ্রিপস হচ্ছে সবথেকে বেশি শত্রু পোকা এই সময় আমের মুকুলের জন্য। সেই কারণে আমরা এই সময় স্প্রে করব গ্রাসিয়া, যেটা 15 দিনের কাছাকাছি কভারেজ দিয়ে দেবে। মোটামুটি গুটি সেট হওয়া, ফুলগুলো ঝরে পড়া, যতদিনে সমস্ত ফুল ফুটে ঝরে পড়বে সেই পর্যন্ত আপনারা একটা কভারেজ পেয়ে যাবেন। এবং পাউডারি মিলডিউর জন্য আমরা এখন একটু স্পেশালাইজড ফাঙ্গিসাইড দেবো, যেটা কিন্তু লং টার্মের জন্য স্টে করবে। এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ অথবা কাস্টোডিয়া। এটার একটা লং টার্মের একটা প্রোটেকশান থাকে, 15 দিন মোটামুটি কভারেজ তো দিয়েই দেয়। সেই কারণে একবার এখন আমরা এমন একটা স্প্রে করতে চাইছি যেটা কিন্তু লং টার্মের একটা প্রোটেকশান দেয়। তো চলুন ঝটপট একটা রেডি মিক্স আমরা বানিয়ে ফেলি, যেটা এই সময়ের মুকুরগুলোকে একেবারে পুরোপুরি একটা প্রোটেকশান দিয়ে দেবে। তো দেখুন আমরা মূলত দুটো প্রোডাক্ট নিয়ে নিয়েছি, দুটোই খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট। বাঁদিকে রয়েছে সিনজেন্টার অ্যামিস্টার টপ এবং আমার ডান হাতে রয়েছে গোদরেজের গ্রাসিয়া, যেটার কম্পোজিশন এটা নিয়ে আমি আগেই একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে ফ্লোক্সামেটামাইড। তো এটা দুর্দান্ত রেজাল্ট দেয় থ্রিপস বা অন্যান্য যে সমস্ত সাকিং পেস্ট আছে সবগুলোর ওপরে। এটার প্লাস পয়েন্ট আগেই বললাম যে এটা মোটামুটি 15 থেকে 20 দিন পর্যন্ত কভারেজ দিয়ে দেবে। আমের ফুল থেকে গুটি দাঁড়ানো পর্যন্ত যতটা সময় প্রয়োজন কভারেজ আপনি পেয়ে যাবেন এই ইনসেকটিসাইড থেকে। এবং ফাঙ্গাস, পাউডারি মিলডিউ বা অন্যান্য যে সমস্ত ফাঙ্গাস এই সময় ক্ষতি করে, তার থেকে একটা লং টার্মের প্রোটেকশন দিয়ে দেবে অ্যামিস্টার টপ। তো এখন বিশেষত এই সময়ে যেখানে মুকুলগুলো সবেমাত্র ফুটতে শুরু করেছে, এই সময়ের সবথেকে উপযুক্ত প্রোডাক্ট এই দুটোই।
এখন আর কোনো রকম সস্তার প্রোডাক্টে এর আগে যেরকম দেখিয়েছিলাম অল্প টাকার যে প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট আপনার সব থেকে ভালো কাজ করবে। তো এগুলোর ডোজ হচ্ছে, গ্রাসিয়ার ডোজও হচ্ছে 1 লিটার জলে 1 ml। তো দেখুন 15 ml গ্রাসিয়া আমরা নিয়ে নিলাম, আর এর সাথে 15 লিটার জলের জন্য 15 ml অ্যামিস্টার টপ নিয়ে নেওয়া হচ্ছে। তো আগের ভিডিওতে আমি কিছু অন্য ধরনের প্রোডাক্ট দেখিয়েছিলাম, যেরকম প্রফেক্ট সুপার, তো সেগুলোও আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তবে আমি যেটা বললাম, যারা একটু ভালো প্রোডাক্ট ইউজ করতে চান এবং লং টার্মের জন্য প্রোটেকশন চান, তারা এই প্রোডাক্টটি ব্যবহার করলে নিশ্চিন্তে আরও ভালো রেজাল্ট পাবেন। প্রফেক্ট সুপারেও ভালো রেজাল্ট পাবেন। তবে যেহেতু এখন আমরা বেশ কিছুদিন অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবো না, যেহেতু মুকুলগুলো ফুটে যাচ্ছে এবং পোকামাকড়ের আনাগোনা শুরু হবে, তার জন্যে এই স্প্রেটা এখন দিয়ে 15 দিন নিশ্চিন্তে বসে থাকাটাই হচ্ছে সবথেকে সেফ অপশান। কোনো রকম আর ভাবনা চিন্তা করতে হবে না, থ্রিপস থেকে এবং অন্যান্য সাকিং পেস্ট থেকে আপনারা পুরোপুরি একটা কন্ট্রোল পেয়ে যাবেন। তো এভাবে মুকুলে এবং পাতার নিচে হালকা স্প্রে দিয়ে দেবেন, যাতে করে মুকুল তো বটেই, পাতার ভেতরেও যদি কোনো পোকামাকড় লুকিয়ে থাকে সেগুলো কিন্তু মারা পড়বে। তবে যদি দেখে থাকেন যে কোনো গাছে পোকামাকড়ের আনাগোনা অত্যন্ত বেশি, এমন হতে পারে কোনো জায়গায় মৌমাছি প্রজাপতির আনাগোনা শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সন্ধ্যের দিকে স্প্রে করবেন, কারণ পোকামাকড় পলিনেটার যারা তারা কিন্তু মূলত সকালের দিকেই অ্যাক্টিভ থাকে। তো আমার এখানে কোনো রকম পোকামাকড় দেখা যাচ্ছে না, একটাও পলিনেটার নেই, সেই কারণে দিনের বেলাতেই আমরা স্প্রেটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি মূলত এমন একটা রেডি মিক্সের কথা বলার চেষ্টা করলাম, যেটা আপনাদের একদম নিশ্চিন্ত করে দেবে। এই স্প্রেটা যদি আপনারা করে দিতে পারেন, তাহলে মোটামুটি আমের গুটি সেট হওয়া পর্যন্ত আর কোনো রকম টেনশন থাকবে না। তো পরিচর্যা করতে থাকুন আমের মুকুলের, আশা করছি আপনাদের বাগানও একেবারে সুন্দর সুন্দর নানা রঙের ফলে ভরে উঠবে। আগামী ভিডিওতে আমরা লিচু গাছের যত্ন পরিচর্যা নিয়ে একটা এপিসোড আনতে চলেছি। যেমন দেখুন, আমার এখানে কিন্তু আমাদের নার্সারিতে এই ছোট ছোট লিচু গাছের চারাতেই কিন্তু ফুল আসতে শুরু করেছে। তো লিচু গাছের চারা কিভাবে পটিং করবেন, লিচু গাছ কিন্তু একটা ডিফিকাল্ট সাবজেক্ট, তো কিভাবে পটিং করবেন, লিচু গাছের জন্য কোন ধরনের পট উপযুক্ত, বাকি যত্ন পরিচর্যা কিভাবে করতে হবে, সমস্ত কিছুই সেই ভিডিওতে থাকবে। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের দিনটি শুভ হোক। আর আমাদের গত ভিডিও যেটা একিমুংনান পেয়ারের ওপরে করা হয়েছে, সেটা আপনারা দেখেছেন কি? না দেখে থাকলে দেখে নিন। গত এপিসোডেই কিন্তু একিমুংনানের ওপরে ভিডিও দেওয়া হয়েছে। দেখুন, আমাদের একিমুংনানের প্ল্যান্টগুলো ছোটো প্ল্যান্টেই কিন্তু ফুল আসতে শুরু করেছে। যে ভিডিওটি দেওয়া হয়েছে সেখানে একিমুংনানের টেস্ট কীরকম, তার ফলন কীরকম, সব কিছুই কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। সো আর দেরি না করে দেখে নিন। উপরে আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা ভিডিও ডেসক্রিপশনেও ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন।